মুরব্বি মুরব্বি, উফ অস্থির একটা লোকেশন, মাইন্ড ব্লোয়িং, খুব সুন্দর, মানে আমার মনের মতো যদি কোনো প্লেস থাকে। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে বের হচ্ছি, যাব মানিকগঞ্জ স্কাইলাইন এদিকে পলাশবাড়ি বাজার, এখান থেকে ভ্রমণটা শুরু করলাম আলহামদুলিল্লাহ। গতকাল রাত্রেও বেশ মানে দ্বিধায় ছিলাম যে যাওয়া যাবে কি না, যেভাবে বৃষ্টি হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ সকালে রোদের দেখা। আমরা যাচ্ছি মূলত একটা এতিমখানায় একবেলা আহারে একটা প্রোগ্রাম করতে, সেটা মানিকগঞ্জের মানে খুবই দুর্গম একটা চর কাটারিয়াতে। ইনশাল্লাহ ভালোই হবে আর কি, আই হোপ। আলহামদুলিল্লাহ এখন আমরা হাইওয়েতে আছি, এটা আমাদের পল্লী বিদ্যুতের খুব কাছাকাছি। আমার সামনে হচ্ছে তুষার আর হাকিম। এখান থেকে ফুয়েল নেব, একটা পাম্প, এটা নাম হচ্ছে খনিক ফিলিং স্টেশন, বেশ জনপ্রিয় আমাদের এখানে। ফুয়েল নেওয়া শেষ, আমরা এখন 6টা বাইক বের হচ্ছি আলহামদুলিল্লাহ। আমিও হাতে গ্লাস পরে নিছি, আমার সামনে ওয়ালিদ ভাই। আলহামদুলিল্লাহ এখন মানিকগঞ্জ শহরে আছি আমরা প্রতিমধ্যে একটু ব্রেক দিছিলাম 2-3 মিনিটের, সবাই একত্র হয়ে আবার রওনা দিছে। মানিকগঞ্জের একটা জায়গায় ট্রাফিক ধরে, সেটা হচ্ছে এই জায়গাটা, এইখানে আসলে ট্রাফিক ধরবে আপনাদের। তো যাদের কাগজপত্র না আছে চেষ্টা করবেন ডান দিক দিয়ে যাওয়ার জন্য আর কি। সামনে মানিকগঞ্জের একটা বিখ্যাত ব্রিজ, এটাকে বলা হয় তরার ব্রিজ, বেশ পুরাতন। এই তরার ব্রিজের নিচে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, আর এখানে বালি বিক্রি হয় আর কি। আমরা চলে আসছি বরঙ্গাইলে, আপনার ডানে ঢুকবো, ডানে হচ্ছে মুরব্বি 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 যেভাবে বাউলি মারছে, আমি তো ভয় পাইছি আসলে, কি বলবো। যাই হোক, আমরা এখানে এই ডাইন দিয়ে যাবো আর কি, দৌলতপুর ঘিওর বাজার হয়ে আলহামদুলিল্লাহ চলে আসছি, মানে মেইন রুট শেষ আমাদের, আর এখন সাব রুটে ঢুকবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ঘিওর বাজার 6 কিলোমিটার, দৌলতপুর 16 কিলোমিটার, এখান থেকে টাঙ্গাইলে যাওয়া যায় 60 কিলোমিটার। তো ওদের জন্য অপেক্ষা করব, স্বামী আমার সাথে আসতেছে। মানিকগঞ্জের বরঙ্গাইল দিয়ে আমরা ঢুকছি দৌলতপুর রোডে, ঘিওর রোডে। তো এত সুন্দর রাস্তাটা, মানে কি বলবো, বাংলাদেশের গ্রামীণ লাইফ আসলে টোটালি অসম। আমার গ্রামীণ লাইফ এত ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার জন্ম গ্রামে হইলেও এখন আর ওইটা গ্রাম নাই, মানে মানুষের আরদে পরিণত হয়েছে। যাই হোক, আমি আমার আগের লাইফটা খুব মিস করি, সেই জন্য বারবার গ্রামে ছুটে আসি। ভালো লাগে আর কি, ভালো লাগা থেকেই। কিন্তু রাস্তাটা প্রচুর পরিমাণ ভাঙা দেখা যাইতেছে টুকটাক, অস্থির এনভায়রনমেন্ট। গত 2 দিন টানা বৃষ্টি হয়েছে, আজকে আলহামদুলিল্লাহ বেশ শিথিল বৃষ্টি, এবং অনেক বেশি ভালো লাগতেছে আসলে। রাস্তাটা মোটামুটি ওয়ান ওয়ে রুট, বাট 2টা গাড়ি যাতায়াত করা যায় আর কি। বেশ পছন্দের আমার আলহামদুলিল্লাহ, আর বেশ ভালো লাগার মতো একটা মানে মুহূর্ত কাটতেছে এই মুহূর্তে, এই গ্রামীণ লাইফগুলা। গ্রামের মানুষ সাধারণত সহজ সরল হয়, এই জিনিসটা আমার মানে খুবই ভালো লাগে আসলে। এটা আন্তরিক, আর তাদের আপ্যায়ন তারা যতটুকু পারে তারা করে, জান প্রাণ দিয়ে হইলেও করে, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, রাস্তাটা নতুন ঢালাই দিয়েছে, মিররটা সইটা গেছে আমার ঝাঁকিতে। অস্থির একটা এনভায়রনমেন্ট এই মুহূর্তে আপনার এই মানিকগঞ্জের বরঙ্গাইলে। যাচ্ছি ঘিওর, এবং ঘিওর থেকে যাব 13 তো 13 যাওয়ার পরে ওইখানে আমরা একটা মানে আমার প্রিয় একটা মিষ্টি আছে, গতবার আমি খাইছি, আপনারা দেখছেন। ওই মিষ্টিটা আজকেও খাবো, মানে আমি মানিকগঞ্জে পাড়া মারলে ওই মিষ্টিটা খাই। আর হচ্ছে আরেকটা জিনিস আমার ফেভারিট মানিকগঞ্জে, সেটা হচ্ছে মানিকগঞ্জের একটা চটপটি আছে, চটপটিটা জোস আসলে। আপনার যদি কখন মানিকগঞ্জ শহরে আছেন, আপনার মানিকগঞ্জে সিনেমা হল আছে,
একদম মানিকগঞ্জ স্ট্যান্ডে। ওই সিনেমা হলের পাশে একটা মার্কেট আছে, ওইটার আন্ডারগ্রাউন্ডে যে চটপটির দোকানগুলা খুবই টেস্ট। মানে সচরাচর আমরা যে চটপটিটা খাই ওই রকম না আর কি, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তারা মেকিং করে এবং অনেকটা ইন্ডিয়ান ফুডের মতো অস্থির। যাই হোক, গ্রামীণ জীবন। এই তো গোবরের যে একটা গহি হয়, ওই গহি এখানে শুকাই দেওয়া আছে। আর রাস্তাটা প্রচুর পরিমাণে গর্ত হয়ে গেছে, বিকজ টানা বৃষ্টি হয়েছে। আশা করি খুব দ্রুত রিপেয়ার করে ফেলবে। আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশে এটা আমার ফার্স্ট মোটোব্লগ। গত 1 মাস আসলে ওই স্বাধীনতা উদযাপন করতে করতে সময় চলে গেছে, নিজের একটু গুছাই নিতে হয়েছে। বিকজ 15-17 বছরের যে স্বৈরশাসন ছিল সেটার থেকে বেরোয় আসতে মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। আমি খুব দ্রুত আরেকটা আমার চ্যানেল আছে আমজনতা, ওটা শুরু করব এবং ওইখানে বিভিন্ন রকম পাবলিক রিয়াকশন নেব আপনার বিভিন্ন ধরনের ইস্যুতে আর কি। ওফ, অস্থির একটা লোকেশন, মাইন্ড ব্লোয়িং। সামনে একটা ট্রাক, এটারে পিছনে ফেলতে হবে যে কোনো মূল্যে। আচ্ছা উস্তাদ যাইতে দেন। হ্যাঁ, এই তো রাস্তাটা বড় করছে আগের চাইতে, এটা ভালো লাগতেছে। বিকজ এটা টাঙ্গাইল যাওয়া যায় এখান দিয়ে। যারা মানিকগঞ্জের অধিবাসী তারা সাধারণত টাঙ্গাইল এই দিক দেওয়া যায় এবং টাঙ্গাইল শহরটা এখান থেকে প্রায় আপনার কত 26 কিলোমিটারের মতো দূরে। আর এই মুহূর্তে আছি আমি ঘিওরের খুব কাছাকাছি আর কি, ঘিওরের কাছাকাছি। এই রাস্তাটা রিপেয়ার হচ্ছে, এখান থেকে যাওয়া যাবে না। আমি ভাবছিলাম এখান থেকে একটা টান মারুম। যাই হোক, খুব সুন্দর। মানে আমার মনের মতো যদি কোনো প্লেস থাকে